নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার শর্ট ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম। হট করে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে সায়েন্স সিটি ঘুরতে যাব। তো সেখানে ঘুরতে গিয়ে বেশি টাইম হাতে ছিল না, তাই জন্য আমরা মেন জিনিসগুলো ভালোভাবে ঘুরে নিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে এই মাছের অ্যাকোরিয়ামগুলো। সত্যি বলতে আর এই অপূর্ব সুন্দর সুন্দর মাছগুলোকে দেখে আমাদের মনটাও অনেক খুশি হয়ে যাচ্ছিল। আর এখানে বাবুকে নিয়ে আমরা হাঁটি করাচ্ছিলাম, আর ও অনেক আকর্ষণের সঙ্গে সমস্ত মাছগুলোকে দেখছিল। এখানে যে গাছগুলো আছে, গাছের ফাঁকে ফাঁকে এই মাছগুলো বসেছিল। তো চলুন আপনাদের সঙ্গে ভালোভাবে অ্যাকোরিয়ামগুলোকে শেয়ার করা যাক। চারিদিকে যেদিকেই তাকাই সেদিকেই শুধু অ্যাকোরিয়ামে ভর্তি। আর এই যে সমস্ত মাছের ইনফরমেশানগুলো সাইডে লেখা ছিল, একটা করে বোর্ড, আর তার মধ্যে সমস্ত মাছের ডিটেল দেওয়া ছিল যে এটা কী মাছ, কত ওজন হবে, এরকম আরও অনেক কিছুই লেখা ছিল। দেখো কি বড় বড় শঙ্কর মাছ নিচে থেকে চলে যাচ্ছে। যে আমি বলেছিলাম না বোর্ডে লেখা আছে, ঠিক এরকমভাবে সমস্ত জায়গাতেই লেখা আছে। আর অনেক ছোট ছোট এক ধরনের মাছ ছিল, অনেক কালারিং, সেগুলো তো অনেক সুন্দর। দেখুন অ্যাকোরিয়ামের ভেতরে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ওরা সাজিয়েছে, তাই না? আর এটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মাছগুলো তো দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে যে পাশের ব্যাকগ্রাউন্ডগুলো সাজিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? চারপাশটা কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে। ওপরে এমন মনে হচ্ছে যেন হাঙর মাছ টাঙিয়ে দিচ্ছে, কিন্তু না, ওগুলো প্লাস্টিকের ছিল। আর চারপাশটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো ছিল। প্রথমে ঢুকলেই এরকম বড় একটা গ্যালারি, তারপরে সাইড থেকেই এরকম অ্যাকোরিয়ামের শুরু হবে। তো জায়গাটা অনেক বেশি সুন্দর। আপনারা যদি কখনও ওইখানে ভিজিট করে থাকেন অবশ্যই এই জায়গাটা ঘুরবেন। আর আমাদের এতটাই দুর্ভাগ্য ছিল যে টাইম ওভার হয়ে গিয়েছিল, আমরা বেশি কিছু ঘুরতেই পারিনি। মানে ওখানে জু ছিল যেটা বন্ধ হয়ে গিয়েছিল, আরও অনেক কিছুই আমরা ঠিকভাবে দেখতে পারিনি। বাইরেটায় প্রচুর গরম ছিল, আর এর ভিতরে তো এসি চলছিল, এখানে খুবই আরাম ছিল। আর এই মাছগুলোকে দেখুন কত অপূর্ব লাগছে, তাই না? আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন ছিল রবিবার। তো রবিবার ছিল বলে এখানেও মোটামুটি ভালোই লোক হয়েছিল। আর একটু যদি তাড়াতাড়ি যেতাম তাহলে হয়তো আরও ভালোভাবে সমস্ত জায়গাটা ঘুরে দেখতে পারতাম। এতটা আফসোসও আর একটাই কারণ ওখানে টিকিটের দামটা ছিল একটু ভালোই বেশি। তো ভালোভাবে না ঘুরতে পারলে আফসোস তো হবেই। তো নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে, যদি কখনো যেতে পারি তখন আমি ভালোভাবে ব্লগটা বানাবার চেষ্টা করব। আর এখানে সমস্ত মাছ দেখা হয়ে গেলে আমরা ওপরের দিকে চলে যাব। ওপরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু ওপরে পেঙ্গুইনও ছিল, কিন্তু আমাদের দর্শন হয়নি সত্যি বলতে। চলুন ভালোভাবে এটাই ঘুরে দেখা যাক।
এই যে হাড়ির মতোগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে সরু সরু সাপের মতো মাছগুলো এই হাড়ির ভেতরেই থাকে, জানেন? কত অদ্ভুত, তাই না? এই যে শঙ্কর মাছগুলোকে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো অনেক বিশাল ছিল, হ্যাঁ। আর এর লেজ দিয়ে নাকি চাবুক তৈরি হয়, এরকম শুনেছিলাম। তো আমরা এখানটায় অনেকটা টাইমই নষ্ট করে ফেলেছি। মনে হচ্ছে যেন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু যেতেই পারছিলাম না। মনে হচ্ছিল আরেকটু দাঁড়িয়ে দেখি, আরেকটু দাঁড়িয়ে দেখি। এই করতে করতে যে কখন টাইম হয়ে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। তারপরে যখন আমরা বাইরে বেরোলাম আর দুটো জায়গা ঘুরলাম, তারপরে তো দেখলাম জুটাই বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাটা কত অপূর্ব, তাই না বলুন? এখানে হাঙর মাছ ছিল, জানেন? হাঙর মাছের গায়ে আর একটা মাছ ছিল। ওরা নাকি হাঙর মাছের গায়ে থাকা পোকা খায়, এরকমই বলছিল সবাই। আর এখানে এত বড় বড় মাছগুলো ছিল যে হেভি লাগছিল। আর এই যে মাথার উপর থেকে চলে যাচ্ছে, দেখুন। চলুন, এখানটা তো ভালোই ঘুরে দেখলাম নিচেটা। এবার আমরা যাব ওপরের দিকে। ওপরে আরও কিছু আকর্ষণীয় জিনিস ছিল, সেটা আমরা তাড়াহুড়োর মধ্যে দেখার সুযোগ পাই না। এই যে এক্সিট, মানে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে গিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকটা বড় প্লেস তো, আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখানে আমরা আস্তে আস্তে পেঙ্গুইনটা ভেতরে ঢুকে গিয়েছিল, নাহলে এখানে অনেক পেঙ্গুইন আছে, জানেন? এখানের দৃশ্যটা কত অপূর্ব, তাই না বলুন? এই যে আমরা জলের মাছটা মাথার উপর হেঁটে চলে যাচ্ছিল, এই যে আমরা নিচেই আছে, অনেক নিচেই আছে সেটা। তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে থেকে ঢোকার সময় ভিডিওটা করা হয়নি, তাই জন্য প্রথমেই আপনাদেরকে এই জিনিসটা দেখাতে পারি নাই। এখানে এই যে মাছটা তৈরি করে রেখেছে, এটা বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে। এরপরে আমরা যাব রোবট দেখতে। এই রোবটটা নাকি পৃথিবীর প্রথম রোবট, এমন বলতে শুনেছি। যে বড় রোবটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে তৈরি করা। আর এই যে একটা রোবট দাঁড়িয়ে আছে, এ না এদিক ওদিক ঘাড় ঘুরেছে আর মিটমিট করে দেখছে। একে দেখতে অনেক ভালো লাগছিল। এখানে ভিডিও করার বেশি অ্যালাউ ছিল না, তাও কিছু শ্যুট করতে পেরেছি। মানে না বলছিল একটু বসতে, যাতে গাইডরা এসে সব কিছু রোবটের ভালোভাবে কাজ বলে আর সেগুলো শুনতে পারি। কিন্তু আমরা যেহেতু আরও কিছু দেখার জন্য তাড়াতাড়ি করছিলাম, ওই জন্য আমরা আর ওখানে টাইম নষ্ট করিনি। কিন্তু যদি শুনতাম তাহলে হয়তো ভালোভাবে আপনাদেরকে সব কিছুটা বলতে পারতাম। চলুন চারপাশটা ঘুরে দেখে নেওয়া যাক। আর এখানে একটা রোবট ছিল যেটা খুব আকর্ষণীয়, তার মধ্যে সেই জায়গাটায় অনেক ভিড় ছিল। যেমন কি রোবটেরাই সব কিছু করছে, যেমন কি সি সেকশন, এই যে এখানে রোবটেরাই সব কিছু করতে পারবে, এরকম রোবটেরা। এই যে এরকমভাবেই গাইডাররা সব কিছু বলে বোঝাবে, কিন্তু আমাদের হাতে টাইম কম থাকার জন্য আমরা বেশি কিছু বুঝতে পারলাম না, কোনো রকম ঘুরেই বেরিয়ে আসলাম।
প্রথমে তো আমি এইখানে একটা রুমের মতো বিছানা, তারপরে ঘরের সামান দেখে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম যে এরকম কেন। তারপরে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এখানে ফ্লোর ক্লিনার আছে, মানে যারা ঘরের মেঝে পরিষ্কার করে দেবে, এরকম রোবট। যদিও আমি এটা কখনো আগে দেখিনি, এটা দেখে নিলাম, ভালোই লাগলো। তারপরে আমরা বাইরের দিকে চলে গেলাম। বাইরের দিকে এক সাইডের দিকে একটা হোটেল আছে জানেন, সেখানে নাকি রোবটই পরিবেশন করে খাবার। আর এর ভিতরে ঢুকেছিলাম, এর ভিতরে এত অসম্ভব গরম যে বাবু ঘেমে নিয়ে একাকার। তাই আমরা এখানে বেশিক্ষণ টাইম না কাটিয়ে তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে এসেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শাক, তারপরে ছোট ছোট ঝিনুক, এরকম কিছু ছিল। ভালোভাবে দেখা হয়নি, আরও ওপরে আরও অনেক কিছু ছিল। আমরা এত গরমের জন্য অল্প কিছু ঘুরেই বেরিয়ে এসেছিলাম। যদি এটা ভালোভাবে বুঝতাম তাহলে আরও অনেক কিছু জানতে পারতাম। ঠিক আছে, অন্য কোনো দিনও অন্য কোনো সময় আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। তো আমরা আর বেশিক্ষণ এখানে না থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। এই যে আমরা বাইরের দিকে একটু খোলা আকাশের নিচে হেঁটে নিচ্ছিলাম। এখানে একটা জানেন ফটোশ্যুট করার মতো ভালো জায়গা ছিল। আর এই যে এখানে পার্কটা বন্ধ করে দিয়েছে, তাও অনেক মানুষ বলছিল যে এখনো তো টাইম হয়নি, তাড়াতাড়ি কেন বন্ধ করে দিল। কিন্তু আর খোলেনি বলে আমরাও আর দেরি করিনি। এখানে কিছু বাবুর ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে। কিন্তু এই জায়গাটায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিছুটা টাইম এখানেই বসে পড়েছিলাম। আর আমাদের এই স্বাধীন ভারতের পতাকাটা কত সুন্দর উড়ছে, তাই না বলুন? আসলে এতই গরম ছিল, তার মধ্যে এত হাওয়া দিচ্ছিল শেষের দিকে যে আসতে ইচ্ছাই করছিল না। বলুন, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এবার চলে যাব বাড়ি। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।